যে ট্র্যাডিশনাল বই আমরা পড়ে আসছি সেই ছোট্টবেলা থেকে, সেই ট্র্যাডিশনাল বইগুলোর ভেতরে কিন্তু নেই। এবং এই তিনটে বই আমরা সাধারণত এই দুটো বই আমরা দেখে থাকি। এই কোশ্চেনগুলো যখন তোমাদের মাধ্যমিকে আসবে, এগুলো কি বলবে জানো? এগুলো বলবে ইমপ্লয়েড। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12টা ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আশা করি এই থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি, এবং আলোচনার বিষয়টা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? কারণ মাধ্যমিক 2027-এ আমি যে একটা ট্র্যাডিশনাল যে টেক্সট বুকের একটা যে ধারাবাহিকতা চলছিল, সেই ধারাবাহিকতার বাইরে গিয়ে আমি কিছু জিনিস তোমাদের কিন্তু নতুন করে জানাতে চলেছি, যে জিনিসগুলো জানার পরে তোমরাও বলবে যে হ্যাঁ, এইগুলো তো আসলে জানতাম না, এইগুলো শুধুমাত্র দাদাই একমাত্র আমাদের বললো, এবং তোমরাও কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের কিন্তু পরে সেটা জানাতে পারবে। এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? আমরা মাধ্যমিকে জীবন বিজ্ঞানে যখন একটা টেক্সট বুক ফলো করি, সেই টেক্সট বুকের মধ্যে আগে দেখতে হয় যে প্রপার ভাবে সিলেবাসটা দেওয়া রয়েছে কিনা। মোটামুটি সব বইয়ের মধ্যেই দেখতে পাওয়া যায় যে সিলেবাসটাকে কভার করে দেওয়া থাকে, কারণ সিলেবাসটা তোমরা পড়লে কিছু বুঝতে পারো না, ওই জন্য সিলেবাসটা ছেপে দেওয়া থাকে। কিন্তু সেই সিলেবাসকে ফলো করে কে কতটা নির্দিষ্ট নিয়ম মেনে মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভাবে টেক্সট বুকটাকে ওরিয়েন্টেড ভাবে পাবলিশ করছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? কারণ মাধ্যমিক যখন তোমরা পুরোটা পড়া হয়ে যাবে, যখন তোমরা টেস্ট পরীক্ষা দেবে, বোর্ডের পরীক্ষা দেবে, তখন তোমরা অনেক কোশ্চেন দেখতে পাবে যে সেগুলো আমরা তো বইয়ের মধ্যে দেখতে পেলাম না। হ্যাঁ, দাদার ক্লাসে করেছিলাম, দাদা পড়িয়ে দিয়েছিল, দাদা সব বুঝিয়ে দিয়েছিল, আমরা নোট ডাউন করে নিয়েছিলাম, আমরা সব জানি, কিন্তু বইয়ের মধ্যে তোমরা কোথাও কিন্তু জিনিসগুলো দেখতে পাবে না। কিন্তু আমি আজকে এমনই একটা বইয়ের তোমাদের উদাহরণ দেবো বা সাজেশন দেবো, যে বইয়ের ভেতরে কিন্তু আমি যে জিনিসগুলো পড়াচ্ছি সেই জিনিসগুলো থাকছে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আগেই বলে দিচ্ছি, কোনো পেড ভিডিওই না। এটা শুধুমাত্র আমি দেখলাম যে বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা, এটা তো ভিডিওর মধ্যে দেখলাম কিন্তু টেক্সট বুকের মধ্যে নেই, এটা তো ভিডিওর মধ্যে দেখলাম কিন্তু টেক্সট বুকের মধ্যে নেই। সেই জন্য আমি তখন আরো ভালো করে যখন টেক্সট বুকগুলোকে স্টাডি করলাম, তখন দেখলাম যে হ্যাঁ, এইগুলো কিন্তু ছাত্রছাত্রীরা পাচ্ছে না, এগুলো শুধুমাত্র আমার ভিডিওতেই পাচ্ছে। এবারে বইগুলোর সমস্যাটা কি? বইগুলোর সমস্যাটা হলো, বইগুলো ছাত্রছাত্রীদের কাছে সহজ সরল ভাবে প্রেজেন্ট করতে 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 এতটাই সহজ বানিয়ে দিয়েছে যে জিনিসগুলো হয়ে গেছে একদম পাতলা, এরকম একটা চটির মতো, সেই আনন্দমেলা বইয়ের মতো হয়ে গেছে, একদম পাতলা চটি বই হয়ে গেছে। কিন্তু অত চটি বই বানালে আমাদের কিন্তু হবে না। আমরা বিভিন্ন টপিক, কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো প্রমাণ সহ, বিভিন্ন টপিক আমরা আমাদের ক্লাসের মধ্যে কিন্তু ডিটেলে আলোচনা করেছিলাম। কিন্তু যে বইগুলোর কথা আমি বলছি, সেই বইগুলোর মধ্যে কিন্তু রয়েছে কিন্তু একটা যে ট্র্যাডিশনাল বই আমরা পড়ে আসছি সেই ছোট্টবেলা থেকে, সেই ট্র্যাডিশনাল বইগুলোর ভেতরে কিন্তু নেই। এবং এই কোশ্চেনগুলো যখন তোমাদের মাধ্যমিকে আসবে, এগুলো কি বলবে জানো? এগুলো বলবে ইমপ্লয়েড, মানে বোধমূলক কোশ্চেন, যেগুলো বইয়ের ভেতরে তোমরা ওরকম উত্তর পাচ্ছ না, আমার ক্লাসে পাচ্ছ এবং কিছু কিছু বই আছে তাদের মধ্যে পাচ্ছ। এবারে তোমাদের তো শুধুমাত্র তো ভিডিও তো আমার রয়েছে, সবসময় ইউটিউবের মধ্যে ফ্রি অফ কস্টে রয়েছে, কিন্তু একটা বইও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, আমরা বলতে পারি যে পথসঙ্গী হিসেবে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কাজ করে থাকে। কেন? কারণ তাদের পথ প্রদর্শনে সাহায্য করে থাকে, কিভাবে উত্তরগুলোকে আমরা পয়েন্ট ওয়াইজ লিখবো সেটার দিক থেকে সাহায্য করে থাকে। এবার সেগুলো নিয়েই আজকের বিভিন্ন ধরনের যে বই আছে সেগুলোর মধ্যে আমরা কিছু তুলনা করে যে বেস্ট বইটা রয়েছে সেটা আমি আজকে তোমাদের জন্য বলবো। প্রথমে কিছু কমন মিস্টেক আমাদের থাকে। কি কি থাকে? প্রথমে হলো, যে বই সবাই কিনছে আমাকেও সেই বইটা কিনতে হবে, ওই বন্ধু কিনেছে মানে আমাকে কিনতে হবে, ওই বন্ধুটা কিনেছে আমাকে কিনতে হবে, এরকম ব্যাপারটা নয়। আর এটাও খুবই সাধারণ, কারণ তোমাদের পক্ষেও এটা তো জানা সম্ভব না, আর সবার পক্ষে সম্ভব না যে যত রকমের জীবন বিজ্ঞানের বই আছে, যত রকমের ভূগোলের বই আছে, সব কিনে আমরা স্টাডি করে দেখবো কার ভেতরে বেস্ট মেটেরিয়াল আছে। যেহেতু বিভিন্ন ইউটিউবের ভেতরে টিচাররা বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়ান, তাদের কাছে বিভিন্ন ধরনের বই থাকে। আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে যতগুলো ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের বই হয় সবকটা স্পেসিমেন কপি আছে, আমাদের প্রকাশনী থেকে দিয়ে যায়। এবারে এই যে দিয়ে যাচ্ছে, কেন দিয়ে যাচ্ছে? কারণ বইগুলোকে দেখার জন্য দিয়ে যাচ্ছে, যে কোন বইটা স্যার দেখবেন ভালো, কোন বইটা ভালো নয়। এবারে এই যে বিভিন্ন ব্যাপারগুলো, এই বিভিন্ন ব্যাপারগুলো আমরা দেখি, আমরা কন্টেন্টের সময় বিভিন্ন বই সাজেস্ট করি। কেন? কারণ আমাদের যে কন্টেন্টটা, এটা কিন্তু কোনো একটা বইয়ের কন্টেন্ট নয়, এটা বিভিন্ন বইয়ের কন্টেন্ট। সব বইয়ের ভেতরেই একটু আধটু সমস্যা রয়েছে, কোনো বই আমি বলবো না 100% পারফেক্ট। কিন্তু আজকে একটা বইয়ের কথা আমি বলবো, যেটা আমি বলতে পারি হরফ করে যে 95% উপরে বইটার মধ্যে একটা পারফেক্টনেস ব্যাপার রয়েছে। কেন? কারণ সেই বইয়ের ভেতরে এমন অনেক কোশ্চেন এত সুন্দরভাবে দেয়া রয়েছে, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেগুলো আসবে এবং মাধ্যমিকের ইনস্ট্রাকশনে বলে দেবে ইমপ্লয়েড, মানে সিলেবাসের মধ্যে তো ছিল
এবারে বুদ্ধি খাটিয়ে লেখো। তোমরা অত বুদ্ধি খাটাবে কি করে? আর সত্যি কথা বলতে যদি আমাদেরও ওই সময় দিয়ে দেওয়া হতো না, আমি এখন পড়াচ্ছি কিন্তু আমাদেরও ওই সময় যদি দিয়ে দেওয়া হতো, আমাদেরও অত বুদ্ধি চলতো না। একটা সংজ্ঞা থেকে আমি 5টা বৈশিষ্ট্য কি করে বানাবো? সম্ভব নয় তো। সেই জন্য যখন বই চুজ করব আমরা কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হব না। আমরা বিভিন্ন ভিডিও দেখবো, আমরা বিভিন্ন ধরনের সাজেশন নেবো, আমরা আসলে বইটা হাতে নিয়ে দেখবো। কেমন আসলে বইটা হাতে নিয়ে দেখবো। আজকের আমার ভিডিওটা দেখার পর তোমরা যদি বইটা কোনো পাশে স্টোরে গিয়ে হাতে নিয়ে সত্যিকারের দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে এবং কত ইনফরমেশন দেওয়া রয়েছে। যারা শুধুমাত্র ভালো রেজাল্ট করতে চায় তারা একটা ট্র্যাডিশনাল বই পড়ছে, এবং যারা খুব খুব ভালো রেজাল্ট করতে চায় তারা আজকে আমি যে বইটা সাজেস্ট করবো সেটা পড়ছি। এবং প্রথমেই বলে দিই, এটা কিন্তু কোনো ধরনের পেড প্রমোশন না। এটা যেহেতু বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে আমাকে বিভিন্ন ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছিল যে দাদা এটা তো পড়াচ্ছ, এটা তো নেই, এটা তো পড়াচ্ছ, এটা তো বইয়ের মধ্যে পাচ্ছি না। সেই জন্য যে বইটার ভেতরে জিনিসগুলো তোমরা পেয়ে যাবে, আমার ভিডিওর পরেও তোমরা সেই জিনিসগুলো পাবে, সেখান থেকে পড়তে পারবে, সেই রকম একটা বইয়ের কথা কিন্তু আজকে আমি তোমাদের বলে দেবো। এবং আরো বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেমন স্টুডেন্টরা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর পাওয়ার এক হয় না। কেউ কেউ খুব সহজ জিনিস পড়ে বুঝতে পারে, খুব জটিল জিনিস পড়ে বুঝতে পারে না। কেউ কেউ একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পড়লেই বুঝতে পারে। আমি আজকে যে বইটার কথা বলবো সেই বইটা হলো একটা অলরাউন্ডার বই। তার ভেতরে সহজ ল্যাঙ্গুয়েজেও বলা আছে, ইনফরমেশনও অনেক দেওয়া রয়েছে, এবং বক্স করে করে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না, এবং আমি যে ছোট ছোট কিওয়ার্ড গুলো ইউজ করি, এক লিঙ্গ, উভয় লিঙ্গ, তারপরে ভিন্নবাসী, সহবাসী, এগুলো দেখবে ট্র্যাডিশনাল বইগুলোর ভেতরে নেই, কিন্তু আজকে আমি যে বইটা সাজেস্ট করব সেই বইটার ভেতরে আছে। এবার এরকম বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন কেউ কেউ স্টেপ ওয়াইজ এক্সপ্লেনেশন চায়। কেন? কারণ আমরাও স্টেপ ওয়াইজ এক্সপ্লেনেশন বলে দিচ্ছি, এবং তোমরাও যদি স্টেপ ওয়াইজ এক্সপ্লেনেশনটা দেখো তাহলে বুঝতে পারবে যে জিনিসটা আমরা কিভাবে সহজ সরল ভাবে আমরা পড়তে পারবো। কারণ ধরো একটা যদি এরকম প্যারাগ্রাফ দেওয়া থাকে, প্যারাগ্রাফ করে তো আর আমরা উদ্ধার করতে পারবো না, সেটার ভিতরে কিভাবে লিখতে হবে। আমাদের যখন মাধ্যমিকে কোশ্চেন আসে, আগেও বলেছিলাম আমাদের কোশ্চেন আসে কিন্তু বোধমূলক কোশ্চেন আসে কিছু কিছু। আর কত নাম্বার থাকে সেটা ধরে নেই, মিনিমাম 15 নাম্বারের ওয়েটেজ নিয়ে এই বোধমূলক কোশ্চেন থাকে। আগে আসতো কি ধরনের, একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম না যে জ্ঞানমূলক প্রশ্ন আসতো, যে সংজ্ঞাটা তোমাদের কতটা মুখস্থ এইগুলো বলো। কিন্তু এখন আসছে বোধমূলক প্রশ্ন, আমাদের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে, এবং আমি যে বুদ্ধিটা খাটাবো সেটা তো আগে জানতে হবে, সেটা তো আগে পড়তে হবে। না পড়া থাকলে আমরাও, সত্যি কথা বললে, যদি হঠাৎ করে কোনো একটা নতুন জিনিস চলে আসে আমরাও সেটা কিন্তু একটু ভাবতে হয় আমার। এবার পরীক্ষা হলে তত ভাবার সময় থাকবে না, তোমাদেরকে ভালো করে গুছিয়ে খাইয়ে একদম চন্দনের টিপ পরিয়ে কাজলের টিকা পরিয়ে তোমাদের পাঠাতে হবে। না পড়িয়ে পাঠালেই তোমরা এগুলো সমস্ত ঘেটে ঘ করে দিয়ে চলে আসবে, 15-র মধ্যে তখন 5 পেয়ে বসে থাকবে। 15-র মধ্যে 5 ইজ নট এ গুড নাম্বার, এটা কিন্তু ভালো না। সেই জন্য আমাদেরকে পুরো প্রথম থেকেই পুরো যুদ্ধে নামার আগে প্রস্তুতি নিয়ে যেতে হবে যে কোন টেক্সট বুকটা ভালো, কোনটা পড়লে আমাদের বেস্ট নাম্বার হবে। এবং আরো কিছু সমস্যা আছে যেগুলো কিছু কিছু বইয়ের ভেতরে এভারেজ স্টুডেন্টদের জন্য খুব সহজ সরল ভাবে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, এবং কিছু কিছু বইয়ের ভেতরে এত কঠিন ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে যে 2 পেজ পড়ার পরেই ইন্টারেস্ট হারিয়ে ফেলে। ইন্টারেস্ট থাকে না, যে ধুর বাবা এত কঠিন এত শক্ত। কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি একদম সহজ সরল ভাবে বুঝিয়ে রেখেছি, যে ভিডিওগুলো দেখার পর তোমরা কিন্তু কঠিন থেকে কঠিনতম ল্যাঙ্গুয়েজেরও যদি বই পড়ে থাকো তাহলেও বুঝতে পারবে। আমি এতটাই সহজ করে বুঝিয়ে রেখেছি, একদম ভেঙে ভেঙে ছোট 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 করে বুঝিয়ে রেখেছি। সেই জন্য অবশ্যই করে কিন্তু ভিডিওগুলোও দেখবে, শুধু বই পড়লে কিন্তু হবে না। একটা জিনিস কিন্তু কখনো সিঙ্গেল এনাফ নয়, আমাদের দুটোকেই নিয়ে চলতে হবে। ভিডিওগুলো আমাদের রেগুলার দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে বইটা আমি বলবো সেটাকেও ফলো করতে হবে। এবং তারপরে তোরা সেকেন্ড সাবমিটিভে নিজের ফলাফল হাতে দেখতে পাবি, হাতে নাতে দেখতে পাবি যে কতটা উপকৃত তোরা নিজেরা হয়েছিস। ভালো করে শুধু আমার সাথে যেভাবে বলছিস শুধু পড়তে থাক, তোদের উপকৃত তোরা হবি, এবং 100% তোরা নিজে চোখে হাতে বুঝতে পারবি যে কতটা উপকৃত তোরা হয়েছিস। এবং এই 3টে বই আমরা সাধারণত, এই দুটো বই আমরা দেখে থাকি, এইটা খুব কম লোকই জানে। একটা হলো সাঁতরা, একটা হলো ছায়া প্রকাশনী। এবং যে বইটা আমার পার্সোনাল খুব ফেভারিট সেটা হলো বাণী সংসদের এই বইটা, বাণী সংসদের প্রকাশনী এই বইটা। এই বইটা কারা ইউজ করে? এই বইটা সাধারণত যারা দেখবি টপার টাইপের হয়, বা খুব ভালো, টপারও বলবো না, টপার কথাটা বললে ভুল হবে, কেউ টপার হয়ে জন্মায় না, সবাই নিজে নিজে পড়ে টপার হয়। যারা খুব ভালো রেজাল্ট করতে চায়, যারা খুব ভালো রেজাল্ট করতে চায় তারা সাধারণত এই ধরনের বই পড়ে থাকে। এবং আমি সাঁতরারও তুলনা করে দেখাবো। আমার কাছে এই মুহূর্তে ছায়ার যে বইটা ছিল সেটা একটুখানি পুরনো, সেই জন্য ছায়াটা আমি তুলনা করে এই মুহূর্তে দেখাচ্ছি। এবারে যদি দেখি আমরা যে
এই যে সাঁতরার বইটা, এটা হলো একটা ট্র্যাডিশনাল বই। আমাদের দাদা দিদিরাও পড়েছে, তাদের দাদা দিদিরাও পড়েছে। এবারে সবসময় যে ট্র্যাডিশনাল জিনিস সবসময় যে বেস্ট তা নয়, আমি খারাপ বলবো না, ভালো, নো ডাউট ভালো বই, জিনিসপত্র আছে। আমার কাছে বইটা রয়েওছে এই মুহূর্তে, এই যে বইটার ভেতরে জিনিসপত্র আছে, কিন্তু বইয়ের ভেতরে সিলেবাস অনুসারে যে যে জিনিসগুলো দেওয়ার কথা বা ইমপ্লাইড যে সমস্ত বোধমূলক কোশ্চেন রয়েছে সেগুলো থাকার কথা, সেগুলো কিন্তু নেই। সেগুলো কিন্তু নেই, সেইভাবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা নেই। কেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পরিষ্কার। এ দেখো, আমরা ক্লাসের মধ্যে কি পড়েছিলাম আমার ভিডিওর ক্ষেত্রে, যে বায়ু পরাগীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কাকে বলে, আর উদাহরণ এবং বৈশিষ্ট্য। জল পরাগীর ক্ষেত্রে কাকে বলে, উদাহরণ। পতঙ্গ পরাগীর ক্ষেত্রে কাকে বলে, উদাহরণ। এবং পাখি পরাগীর ক্ষেত্রে কাকে বলে এবং উদাহরণ। এবং এটা নট এনাফ, এইটুকু পড়ে গেলে নাম্বার হবে না। আমার ক্লাস যদি তোমরা করে থাকো, ক্লাস থেকে যদি নোট ডাউন করে থাকো, তারপরে এই বইটা পড়ছো, ওকে। কিন্তু তোমরা যদি চাও যে আমার ক্লাসের সঙ্গে সঙ্গে এমনই একটা বই তোমাদের কাছেও থাকলে যে বইটা থেকে তোমরা ডাইরেক্ট পড়ে নিতে পারছো, ডাইরেক্ট তোমরা দাগিয়ে পড়ে নিতে পারছো, সেই জন্য এখানে দেখো বাহকের নাম বায়ু, সংজ্ঞা দেওয়া রয়েছে, কাদের ক্ষেত্রে ঘটে উদাহরণ দেওয়া রয়েছে, কি কি বৈশিষ্ট্য, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচখানা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তোমাদের এর ভেতর থেকে তিনখানা বৈশিষ্ট্য জিজ্ঞাসা করে। এই যে প্রত্যেকটা দেওয়া রয়েছে না, বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, ওপারে গেলে পাখি পরাগী, এই যে বিভিন্ন ধরনের পরাগযোগগুলো রয়েছে বাহকের মাধ্যমে, প্রথমত এগুলো ইউটিউবের কোনো ভিডিওতে নেই, শুধুমাত্র আমার ভিডিওতে বলা রয়েছে ইন ডিটেল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই যে পয়েন্টগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কি এখানে রয়েছে? এটা সাঁতরার বই, এটা সাঁতরার বই, এই সাঁতরার বইয়ের ভেতরে কিন্তু নেই। কিন্তু এই বাণী সংসদের যে বইটা আছে তার ভেতরে কিন্তু রয়েছে। তার ভেতরে দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য গুছিয়ে জিনিসগুলো পরপর পরপর ছবির মতো সাজিয়ে দেওয়া রয়েছে। তারপরে চলে আসো এই যে পাখি পরাগী, এখানে দেখো জাস্ট এক লাইন করে সংজ্ঞা দেওয়া রয়েছে। কিন্তু এখান থেকে কি কোশ্চেন আসে জানো? বলবে এই বায়ু পরাগীর বৈশিষ্ট্য লেখো। সেটা তোমরা সাঁতরা থেকে বলতে পারবে? তখন সাঁতরা কি বলবে? বা সাঁতরা বলবে না, মাধ্যমিক থেকে কি বলে জানো? মাধ্যমিক থেকে বলবে ইমপ্লাইড। ইমপ্লাইড মানে কি? ইমপ্লাইড মানে হলো সিলেবাসের মধ্যে তো বলে দেওয়া রয়েছে, সিলেবাসের মধ্যে বলে দেওয়াও রয়েছে, দেখবে এই যে ছোট করে লেখা থাকে, আমরাও মাঝে মাঝে হারিয়ে ফেলি। এই যে সিলেবাসের মধ্যে দেখো, এই যে বায়ু ধান, জল পাতা ঝাঁঝি, পতঙ্গ আম, পাখি শিমুল, এটুকু বলে দিয়েছে। আগে পিচ্ছু কিন্তু কিচ্ছু বলেনি। বলেছে বিভিন্ন ধরনের অপত্যের যে বৈশিষ্ট্য সারণীর সাহায্যে পরাগযোগের বিভিন্ন বাহকের একটি করে উদাহরণের সাহায্যে উল্লেখ করো। এবারে যে উল্লেখ করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটলে তোমরা এখন হয়তো বুঝতে পারবে না, অতটা লক্ষ্য করতে পারবে না, কিন্তু এই কোশ্চেন এসছে এবং আসার পরে বোর্ড থেকে বলেছে ইমপ্লাইড মানে যেহেতু সিলেবাসের মধ্যে নামটা তো উল্লেখ করে দেওয়া রয়েছে, তার মানে বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে, এরকম একটা ব্যাপার। মানে ধরো ব্যাপারটা কি রকম, তোমরা আমার ভিডিও দেখছো মানে আমার 14 পুরুষের বর্ণনা জানতে হবে, এরকম তো ব্যাপারটা নয়। আমার ভিডিও দেখছো, শুধু আমার কোয়ালিফিকেশন আমাকে জানলেই হবে, আমার 14 পুরুষ জেনে কি করবে? কিন্তু এখানে সিলেবাসের মধ্যে বলা আছে যেহেতু যে আমাদের এইগুলো, এই নামগুলো পড়তে হবে, বৈশিষ্ট্যগুলো জানতে হবে, সেই জন্য এখানে কিন্তু বৈশিষ্ট্যগুলোকে ছেটে দিয়েছে, কিন্তু এইখানে সিলেবাস অনুসারে বৈশিষ্ট্যগুলোকে রেখেছে, কারণ এখান থেকে তোমাদের ইমপ্লাইড কোশ্চেন আসবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে এর ঠিক পরে দেখবে আর কোনো ধরনের পরাগী নেই, এই চারটেই রয়েছে। কিন্তু এরপরে দেখো, আমার ক্লাসের মধ্যে আমি বলেছিলাম না, মেলাকোফিলি মানে সম্মুখ পরাগী, অর্নিথোফিলি মানে হলো পাখি পরাগী, তারপরে অ্যানিমোফিলি মানে হলো বায়ু পরাগী, তারপরে হাইড্রোফিলি মানে হলো জল পরাগী। এই যে বিভিন্ন ধরনের, এই যে অ্যানিমোফিলি, এই অ্যানিমোফিলি কথাটা কি এখানে বলা আছে? দেখো তো বলা আছে, কিন্তু বায়ু পরাগীর আরেক নাম অ্যানিমোফিলি, যদি ফট করে দিয়ে দেয় অ্যানিমোফিলি, তোমরা কিছু বলতে পারবে? বলতে পারবে না। তোমরা রিভিউ করেও কিছু করতে পারবে না। কেন? কারণ তোমরা বায়ু পরাগী পড়ছো, মানে বায়ু পরাগীর যে আরেকটা নাম অ্যানিমোফিলি সেটা তোমাদের জানা উচিত। তোমরা যে জল পরাগী পড়ছো তার মানে যে হাইড্রোফিলি আরেকটা এর নাম, এটা তোমাদের জানা উচিত, যেগুলো আমার ভিডিওর মধ্যে তোমরা সম্পূর্ণ পেয়ে যাচ্ছ। সেই জন্য আমার ভিডিও দেখার পরে তোমরা যদি এগুলো পড়ো নোট ডাউন করে করে আমার ভিডিও থেকে, তাহলে সাঁতরা থেকে হয়ে যাবে। কিন্তু আমার ভিডিওর সাথে সাথে তোমরা যদি চাও যে এই বইটাও আমাদের সঙ্গে থাকবে এবং এই বইয়ের মধ্যে সবকিছু যে লিখে দেওয়া রয়েছে আমরা দাগিয়ে দাগিয়ে পড়বো, আমরা ক্লাস করার সঙ্গে সঙ্গে পড়ে পড়ে দেখবো আমরা বুঝতে পারছি কিনা, একসাথে নিয়ে চলবো, একসাথে হাঁটবো, সেই জন্য তখন এই বইটা।
আমি বারবার বলছি এটা কোনো পেড প্রমোশন না, এটা জাস্ট তোমাদের ভালো খারাপের বোঝার জন্য, কারণ তোমরা তো আমারই ছাত্রছাত্রী এবং যাতে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো সেই দিকেই আমার চেষ্টা সবসময়, যে যাতে 99 থেকে 100-র মধ্যে সবাই যাতে তুলতে পারে। এবার সবার নিজস্ব কিছু ক্যাপাবিলিটিস রয়েছে, কেউ 97 পেলো, গুড নাম্বার, যথেষ্ট ভালো নাম্বার, 98 পেলো, খুব ভালো নাম্বার, 99 পেলো, খুব ভালো নাম্বার, 100 পেলো, আরো খুব ভালো নাম্বার। সেই জন্য সবার কিছু নিজস্ব ক্যাপাবিলিটিস রয়েছে। কেউ কারোর ক্যাপাবিলিটিস এর উপরে কারোর থেকে ইনফ্লুয়েন্স হবে না যে ও এতটা করছে আমার কেন হচ্ছে না, হবে, ধীরে সুস্থে হবে। সবসময় একটা ভালো জিনিস টাইম নেয়, সময় নেয়, সময়ের ঊর্ধ্বে গিয়ে আমরা কিছু করতে পারবো না। সেই জন্য আজকের ভিডিওটা এতটাই থাকলো, তোমরা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। এবং আরেকটা যেটা বলার জিনিস সেটা হলো, কিছু রেনু নিয়েও আমার কাছে কোশ্চেন এসেছিল যে দাদা রেনুর ব্যাপারটা কিন্তু একটু বলো। এই যে রেনু, আমরা যে বিভিন্ন ধরনের রেনু পড়েছিলাম, চল রেনু, অচল রেনু, তার ভেতরে কনিডিয়া, ওইডিয়া, স্পোরাঞ্জিও রেনু, এই রেনুগুলো কিন্তু আমার ভিডিওর মধ্যে ইন ডিটেল সংজ্ঞা সমেত উদাহরণ সমেত দেওয়া রয়েছে। কিন্তু তারপরেও তোমরা যদি চাও এমন একটা বই যার ভেতরে দেওয়া থাকবে, সেটা হলো এই বাণী সংসদের বই, যার ভেতরে কিন্তু দেওয়া রয়েছে ব্যাপারগুলো, এবং সেই বইটা তোমরা যদি ফলো করো তখন কিন্তু আমার ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা পুরো রিলেট করে বুঝতে পারবে যে এই ব্যাপারগুলো এখানে এরকম ভাবে হচ্ছে। আর আরেকটা জিনিস, কোনো বই 100% একদম 100-এর মধ্যে যে 200% ভালো তা না, কিন্তু এই বাণী সংসদের বই এবং আমার ভিডিও দুটো যদি একসঙ্গে নিয়ে চলো তাহলে 100-এর মধ্যে 200% ভালো রেজাল্ট হবেই হবে, এটা আমি এই চ্যানেল থেকে হরফ করে বলে দিতে পারি। কারণ এর ওপরে আর তোমাদের কিছু জিজ্ঞাসা করবে না, যতই ইমপ্লয়েড করুক না কেন, যতই বোধমূলক করুক না কেন, তার ওপরে কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করা সম্ভব না। এইটাই হলো ব্যাপার। তাহলে আজকের মতো এতটাই থাকলো, সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। কিছুদিনের মধ্যেই বংশগতির যে থার্ড পার্টের ভিডিওটা শনিবারের মধ্যে আপলোড হয়ে যাবে, এবং যারা চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে যে এই যে ট্র্যাডিশনাল যে একটা ওয়ে, সেই ওয়ের বাইরে থেকে গিয়েও কিন্তু সবসময় ভাবনা চিন্তা করা যায়। একঘেয়েমি করে কিন্তু কোনো লাভ হয় না। আবার বলছি, সব বই ভালো, কিন্তু কিছু বই আছে খুব ভালো, কিছু বই আছে নর্মাল শুধু ভালো, কিছু বই আছে মোটামুটি, এরকম হলো সবকটা প্রকাশনীর ব্যাপার। তাহলে আজকের মতো এতটাই থাকলো, সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এবং চ্যানেলের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করবে যে তোমাদের জন্য যেগুলো শুধুমাত্র পেড কোর্সের মধ্যে থাকে, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি ফ্রি অফ কস্ট, আমি একদম সম্পূর্ণ পুরো টোটাল পোস্টমর্টম করে কনসেপ্টগুলোর কিন্তু আমি পড়িয়ে রেখেছি। এবার সেই ভিডিওগুলো তোমরা যদি একবার দেখে নাও এবং যে কোনো বই তারপরে সাজেস্ট করো, তোমাদের ভালো নাম্বার হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই, সবাইকে টাটা, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো।